হ্যালো গাইস। তো আজকে আমি দেখো মাছ নিয়ে আসছিলো ঘরের সামনে, রুই মাছ রেখেছি। মাছটা খুব সুন্দর, পুরো একদম তাজা মাছ। তো এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে মাছ রান্না করব, এই মাছ দিয়ে দুটো আইটেম করব। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য আমি মশলা নিয়েছি কালো সরষে, সাদা সরষে, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে। এই মশলাটা বেটে একটা মশলা দিয়েই দুটো তরকারি আজকে রান্না হবে। একটা মাছের রসা করব, গা মাখা করবো, আর একটা কচুরলতি করব। তাই মশলাটা এখন আমি মিক্সিতে বেটে নেই। মশলাটা বাটা হয়ে গেছে। আমি মাছে হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে মাছটা ভাজা করব। এখন তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে ওই কচুরলতির জন্য কয়েকটা ছোট মাছের পিসগুলো দিয়ে কচুরলতির একটা তরকারি করা হবে। তা মাছগুলো এখন ভাজা হয়ে গেছে প্রায়, মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি এদিকে কচুরলতিটা বসাবো। কড়াইতে তেল দিয়েছি, তেলের উপর জিরে দিয়ে আলুগুলো একটু ভাজা করছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কচুরলতি। এটা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এদিকে উঠিয়ে রেখেছি। এদিকে আলুটাও ভাজা হয়েছে। কচুরলতিগুলো দিয়ে ওর উপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এই কাঁচা লঙ্কাটা বাটা হয়েছে, তো লঙ্কার গুঁড়ো একটু কম দিয়েছি। এখন এই লতিটা আমি সুন্দর করে ভেজে নেব। লতিটা একটু বেশি টাইম ভাজতে হয় তরকারির জন্য, নাহলে তরকারিটা পুরো কেমন যেন হয়ে যায়, খাওয়া যায় না। তো লতিটা আমি সুন্দর করে ভেজেছি। আর যে বেটে রাখা মশলা কিছুটা দিলাম, 3-4 চামচের মতন দিলাম মশলা। মশলা দিয়ে আর তেমন ভাজা যাবে না, সরষেটা ভাজলে তিতো হয়ে যায়। তাই অল্প একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু ঢেকে রাখবো। আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো। এদিকে মাছের রসার জন্য মাছটা ভাজা বসালাম। এদিকে লতিটাও জাল হচ্ছে, লতিটাও আধা জাল হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখবো। কচুরলতি তরকারি বানাতে বেশি একটা টাইম লাগে না, এই লতিটা কাটতে যা সময় লাগে। একটু ঢেকে রাখবো কিছু সময়। এদিকে মাছটা আমি উল্টিয়ে দেবো, এক সাইড ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে। মাছের উপরে আমি সেই বেটে রাখা মশলা কিছুটা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। আর গ্রাইন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এই মশলাটাও ভাজবো না বেশি সময়, অল্প একটু নাড়াচাড়া দেব। আর উপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে মশলা সব দেওয়া ছিল, ওই জন্য বেশি কিছু মশলা দিলাম না। এখন মাছটা উল্টিয়ে দিয়ে এর উপর দিয়ে দেবো জল। জল দিয়ে একটু মাছটা কিছু সময় ঢেকে রাখবো। আর একটু উপরে কাঁচা সরষের তেল দিলাম। একটু কাঁচা সরষের তেল দিলে সরষে বাটার তরকারিটা খেতে খুব দারুণ লাগে। এদিকে লতির তরকারিটাও হয়ে গেছে, এটাও এখন আমি বন্ধ করে নামিয়ে রাখবো। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। আমরা খেয়েছিলাম, এত ভালো লেগেছে কচুরলতির তরকারিটা। এটা এখন নামিয়ে রাখবো, হয়ে গেছে। এখন মাছটা জাল হচ্ছে, দেখি মাছটাও প্রায় হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। সরষে বাটা দিয়ে দুটো আইটেম করেছি। সরষে বাটা দিয়ে তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আজকের তো রান্না বান্না এই যে আজকে হয়ে গেল আমার এই পর্যন্ত। একটু নাড়াই দিলাম। এই যে দেখো আমার রান্না কমপ্লিট আজকের মতন। ঠিক আছে, এখানে রাখি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।